নিজের পিস্তলের গুলিতে নিজেই গুলিবিদ্ধ এক পুলিশ কর্মকর্তা। হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য হলেও সত্য, বাসার ভেতরেই ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। কিভাবে ঘটল এই দুর্ঘটনা, কে চালালো গুলি, আর এখন কেমন আছেন সেই এসআই, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শান্ত শহর নাটোরে। নিজের ব্যবহৃত সরকারি পিস্তলের গুলিতে পায়ে আহত হয়েছেন পুলিশ লাইন্সে কর্মরত এসআই দেওয়ান মামুন। শুক্রবার সন্ধ্যায় বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষ করে তিনি পুলিশ লাইন্সের ভেতরে নিজের বাসায় ফেরেন। সবকিছু তখন স্বাভাবিকই ছিল। জানা যায় বাসায় ফিরে নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানার উপর রেখে ওয়াশরুমে যান তিনি, কিন্তু কয়েক মুহূর্ত পরেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। পরিবারের ছোট শিশু পিস্তলটি হাতে নিয়ে খেলতে শুরু করলে হঠাৎ করেই ঘটে মিসফায়ার। একটি গুলি সরাসরি গিয়ে লাগে এসআই দেওয়ান মামুনের বাম পায়ে। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে নেওয়া হয় রাজশাহীর অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। তিনি জানান, এটি একটি দুর্ঘটনাবশত ঘটে যাওয়া ঘটনা এবং বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল আগ্নেয়াস্ত্র ব্যবহারের সামান্য অসতর্কতাও কত বড় বিপদের কারণ হতে পারে। আপনার কি মনে হয়, বাসায় অস্ত্র রাখার ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা দরকার কিনা? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।